হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ বিএস নিশিম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন আছি মিরা গ্রামে, প্যাংগংয়ে। এখন বাজে সকাল 7:30, আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, জানলা দিয়ে ওই যে পিছনে প্যাংগং লেক। খুব জোস একটা ভিউ। তা এখন ফ্রেশ হয়ে বের হয়ে প্যাংগং লেকে একটু কাছে যাব, কাছে যেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আবার চলে আসবো। এসে আজকে আমরা এখান থেকে চলে যাব হানলেতে চলে যাব। হানলেতে আজকে রাতে স্টে করব এবং ইচ্ছা আছে কালকে সকালে হানলে থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, যে নেক্সট টার্গেট, উমলিংলা, দ্য হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড, 19,023 ফিট, সেখানে যাওয়ার। তো দেখা যাক, আল্লাহ ভরসা, চেষ্টা করি। এই হচ্ছে প্যাংগং লেকে একদম কাছ থেকে ভিউ। বিকেলবেলা অনেক ব্লু লাগে, সন্ধ্যাবেলা অনেক ব্লু লাগে, কিন্তু দিনের এখন যখন সূর্যের আলো পড়তেছে তখন আর এতটা ব্লু লাগতেছে না। আই উইশ আমি যদি আপনাদেরকে আমার ড্রোনটা নিয়ে আসতাম, তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে আসলে অরিজিনালি প্যাংগং লেকটা কত সুন্দর। ড্রোনটা যেহেতু নিয়ে আসিনি, দেখাতে পারছে। তবু আমি চেষ্টা করব যে একটা ধার করা ভিডিও দিয়ে ড্রোন শট দিয়ে দেওয়ার, একজনের কাছ থেকে ধার করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমরা হানলেতে চলে আসছি। সকাল 10টায় রওনা দিয়েছিলাম হানলে থেকে, বিকেল 5:30টার দিকে এসে পৌঁছাইছি হানলেতে। কিন্তু আবার একটা অঘটন হচ্ছে, সামহাও আমার গোপ্রোতে কোনো ভিডিও হয়নি। সামহাও না, আমি জানি কারণটা কি। কারণটা হচ্ছে, আমি মেমোরি কার্ড চেঞ্জ করছিলাম, মেমোরি কার্ডের আগেরটা ভরে গেছিলো, তো মেমোরি কার্ড চেঞ্জ করছি। মেমোরি কার্ড চেঞ্জ করে সারা রাস্তা ভিডিও করছি, কিন্তু ভিডিও করার পর এখন এসে দেখতেছি যে মেমোরি কার্ড কারাপ্টেড, ফাইল কারাপ্টেড। তো সারা রাস্তার কোনো ভিডিওই আমার কাছে আজকে আর নাই। তার মানে হচ্ছে প্যাংগং টু হানলের যেই একটা এপিসোড করার ইচ্ছা ছিল, সেটা আর হচ্ছে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্যাংগং থেকে হানলে এবং কালকের আমাদের যেই প্ল্যান উমলিংলা যাওয়ার, সেটাকে একসাথে করে একটা এপিসোড করতে হবে। যাই হোক, তাই করব, কিছু করার নেই। যেটা হয়ে গেছে। কিন্তু আজকের রাস্তা আসলে আরও বেশি খারাপ ছিল। খারাপ মানে হচ্ছে অফরোডিং। লাদাখ ইজ ফুল অফ রোডস। মানে লাদাখ ট্যুর করতে আসলে প্লেন রোড আশা করে কোনো লাভ নেই। পুরো রাস্তাটাই ছিল অফরোড। 90% রাস্তা, 180-190 কিলোমিটারের মতো রাস্তা, পুরো রাস্তাটাই অফরোড। পুরো রাস্তা না, 90% রাস্তা অফরোডিং। 90% পর্যন্ত অফরোডিং করে আসা লাগছে। এর মধ্যে পানি, অনেক জায়গায় ওয়াটার ক্রসিং ছিল, কয়েকটা ছোটোখাটো, একটা ছিল অনেক বড়, সেটাকে ক্রস করার জন্য এক রাস্তা ঘুরে আসা লাগছে। যাই হোক, মোট কথা হচ্ছে আজকের রাইডটাও প্লেজেন্ট ছিল না। আর আসলে আজকে দেখানোর মতো তেমন ব্লগে তেমন উল্লেখযোগ্য কিছু ছিলও না। এখন হানলেতে আছি, হানলেতে আজকে থাকবো, থেকে কালকে সকালে উমলিংলার জন্য ভোরে সকাল রওনা দেওয়ার চেষ্টা করব। এবং কালকেই উমলিংলা থেকে আমাদের আবার লেতে ব্যাক করা লাগবে। তো সকালে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। হানলে থেকে এখন রওনা হচ্ছি উমলিংলার দিকে।
এখন বাজে সকাল 8:30। আশা করতেছি 11টা সাড়ে 11টার ভিতরে উমলিংলা পৌঁছে যাব। কালকে সারাদিন খুব বৃষ্টি ছিল, এখন মনে হচ্ছে বৃষ্টি হবে না। উমলিঙ্গা এখান থেকে 92 কিলো, যার মধ্যে ফটিলাপড়া পাস ক্রস করতে হবে। আমরা এই যে হানলে থেকে এখন উমলিংলা যাওয়ার জন্য ফটিলা রোডে উঠবো। ফটিলা রোড সম্ভবত ডানে, এই ডানের রোডটা হচ্ছে ফটিলা রোড। এই ফটিলা রোড ধরে আমরা এখন উমলিংলা যাবো। এখান থেকে ফটিলা প্রায় 70 কিলোমিটার, আর ফটিলা টপ থেকে উমলিংলা টপ হচ্ছে 23 কিলোমিটারের মতো। তো আমাদের টোটাল 92-93 কিলোমিটারের মতো বাইক চালানো লাগবে আজকে যাওয়ার জন্য। উমলিংলা যাওয়ার দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে এই ফটিলা টপ হয়ে, আরেকটা হচ্ছে নুরবুল্লা টপ হয়ে। নুরবুল্লা টপ হয়ে যেতে হলে পুরোটা অফরোডিং করে প্রায় 30 কিলোমিটারের মতো অফরোডিং করে তারপরে ভালো রাস্তায় ওঠা যায়, ওইটা হচ্ছে নিচে দিয়ে গেলে। আর ফটিলা দিয়ে গেলে হচ্ছে রাস্তা ভালো, তো একটু ঘোরা লাগে বেশি, একটু বেশি রাস্তা ঘোরা লাগে, কিন্তু রাস্তা ভালো। তো আমরা ফটিলা দিয়ে যাওয়ারই ওয়াইজ মনে করছি, কারণ এই কয়েকদিন যে পরিমাণে অফরোডিং করছি আর অফরোডিং করার আসলে ইচ্ছা নাই। আর এরকম রাস্তা দিয়ে বাইক চালানো আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। সামনে দেখা যায় কত সুন্দর সুন্দর পাহাড়, এর মাঝখান দিয়ে রাস্তা, এর মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি। হায়ার দ্য হিল স্ট্রঙ্গার দ্য উইল, সুন্দর কথা। কালকে সারাদিনই বৃষ্টি হয়েছে, যেটা আসলে এখানে নাকি খুব একটা বৃষ্টি হয় না, অনেক বছর পর কালকে বৃষ্টি হয়েছে। এবং এই যে রাস্তা এখনো ভেজা বৃষ্টির কারণে, হাত ঠান্ডায় বরফ হয়ে যেতেছে, হাত জমে যেতেছে। হ্যাঁ, এই জন্য আমরা এখন এই থার্মাল গ্লাভসটা বের করে এটা পড়তেছি। এটা ছাড়া আসলে হচ্ছে না। প্রথমে একবার পড়ছিলাম, কিন্তু এটাতে বাইক কন্ট্রোল করাটা একটু টাফ হয়ে যায়, কিন্তু এখন আর হচ্ছে না, ঠান্ডায় হাত একদম জমে যেতেছে। আমরা স্নোফলের কবলে পড়ছি। এই যে আমার ব্যাগ দেখলে বোঝা যাচ্ছে স্নো। ঠান্ডা, হিউজ ঠান্ডা, তাড়াতাড়ি করে রেইনকোট পরতে হবে। দেখেন, এইগুলো সব হচ্ছে মেঘ, এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো মেঘ। এই মেঘগুলোর মাঝখানটা যখন যাই তখনই হচ্ছে আমাদের এই বৃষ্টির ফিলটা হয়, যে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমরা এক একটা পাহাড় দিয়ে যখন যাচ্ছি তখন কোনো পাহাড়ে এই মেঘটা আমাদের গায়ে লাগতেছে, তখন মনে হচ্ছে যে আমাদের বৃষ্টি হচ্ছে, আমাদের বাইরে সব ভিজে যাচ্ছে, আমাদের গা ভিজে যাচ্ছে, কিন্তু আসলে বৃষ্টি না, এটা হচ্ছে এই মেঘটাই। এই যে এখন আমরা মেঘের ভিতরে ঢুকে যাবো, সামনেই মেঘ। আর রাস্তা, ওরে বাবা রে বাবা, কি রাস্তা রে ভাই! ওই যে নিচের দিকে দেখা যাচ্ছে একটু একটু যে কত পরিমাণ যে বাঁকে উঠা লাগতেছে আর নামা লাগতেছে। এই যে মেঘগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটু ধোঁয়ার মতো লাগতেছে। ক্যামেরা দেখা যাবে কিনা আমি জানি না, এগুলো কিন্তু মেঘ। এই যে আমরা যাচ্ছি, মেঘগুলো আমাদের গায়ে বাড়ি খাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, কিন্তু আমরা কিন্তু এক ধরনের ধোঁয়ার মতো মনে হচ্ছে যে রাস্তা থেকে ধোঁয়া উঠতেছে, আসলে এগুলো কিন্তু মেঘ। আবার নিচে নামতে হবে।
ওই যে রাস্তা দেখা যাচ্ছে, আমরা কই নামবো, এরকম অনেকগুলো আমরা নিচে নামছি আবার উঠছি, ওই যে নিচে, ওই নিচে। এগুলো দেখাইতে দেখাইতে যে বায়ে পড়ে গেলে সমস্যা, হাজার হাজার ফিট নিচে পড়ে যাব। আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা 14,000 ফিট উপর থেকে যে সেই উপরে উঠছি, আবার ঘুরে 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 নিচে নামতেছি, নিচে নেমে নেমে এখন এই সমতলে চলে যাচ্ছি। সমতলে যে আবার সেই 19,000 ফিট উপরে উঠবো। কেন রে ভাই, উপর উপর দিয়ে যাওয়া যেত না? এত কষ্ট করানোর কি দরকার ছিল? মানে আমরা গত প্রায় 15-16 কিলোমিটার ধরে শুধু নিচেই নামতেছি। এর আগে আমরা 20 কিলোমিটার ধরে শুধু উপরে উঠছি, এখন আবার এই যে নিচে নামতেছি। সামনে সমতল মোটামুটি, তবে ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। খুব সুন্দর ভিউ, কার্ভগুলো সব ক্রস করে করে এখন একটা সুন্দর ভ্যালির মাঝখানে যাচ্ছি। রাস্তা খুবই সুন্দর, এই জায়গায় জায়গায় 80-85-তে ধরে রাখতে পারতেছি, খুব আরামে যাচ্ছি। আর আমরা ফটিলা ক্রস করে চলে আসছি, এখন আমাদের সামনে আছে চিচুমলে হচ্ছে এখান থেকে আর 9 কিলো বাকি আছে আমাদের, আর উমলিংলা বাকি আছে মাত্র 33 কিলো। তার আশা করতেছি আর 1.5 ঘন্টা ম্যাক্সিমাম 1.5 ঘন্টা এর মধ্যে আমরা উমলিংলা, দ্য হাইয়েস্ট মোটরেবল রোড অন দ্য ওয়ার্ল্ড, পৌঁছে যাব ইনশাল্লাহ, সব ঠিক থাকলে। এটা হচ্ছে চিতুমলে ব্রিজ। নুরবুল্লাহ থেকে আসলে ওই দিক দিয়ে আসা লাগতো, ফটিলা থেকে আসলে পিছন থেকে। এখান থেকে এসে এটা হচ্ছে গেটওয়ে টু উমলিংলা, এখানে যাওয়া লাগবে এই ব্রিজ ক্রস করে। এটা হচ্ছে এখন উমলিংলার জন্য রওনা হয়ে গেলাম। উমলিংলা এখান থেকে 23 কিলোমিটার। আমরা ওই পাহাড়ের উপর যাব, ওই পাহাড়ের উপরে ওই যে সাদা স্নো দেখা যাচ্ছে, সম্ভবত ওইখানে উমলিংলা, কারণ সব বাইক ওই যে গাড়িগুলো ওইদিকেই উঠতেছে, আমরা সম্ভবত ওইদিকেই যাব। উমলিংলা আর 1 কিলোমিটার, আল্লাহ সব সহি সালামতে ঠিক থাকলে আর 2 মিনিটের মধ্যে আমরা উমলিংলা, ওই যে উমলিংলা দেখা যাচ্ছে, উমলিংলা বোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে ওই জায়গায় পৌঁছে যাব। ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড, 19,023 ফিট উপরে। কথায় আছে যে কোনো কিছু অ্যাচিভ করতে হইলে স্ট্রাগল তো করতে হয়। আমরা সেই স্ট্রাগলটা আসলে গত 5 দিন ধরে যে স্ট্রাগলটা করতেছি, এই অ্যাচিভমেন্টারই একটা অংশ। অফ রোড, কোনো রোড ছাড়া সব রকম রাস্তায় বাইক চালানো হয়ে গেছে, এখন হচ্ছে সবচেয়ে উঁচু রাস্তা, সেটাতেও উঠে যাচ্ছে এখন। চলে আসছি এটি উমলিংলা। চলে আসছি উমলিংলা 0 কিলোমিটার। অনেক মানুষের সিরিয়াল, অনেক মানুষ, সেটার মধ্যে বাইক ঢোকা দিতে পারাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ এখন। Yes, finally Umlingla, the highest motorable road, successfully done. কোনো রকম ঝামেলা ছাড়া
আমরা চলে আসছি উমলিংলা, দ্য হাইয়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড। এখানে এখন আসলে ছবি তোলার সিরিয়াল পাওয়াটাই টাফ হয়ে গেছে, অনেক মানুষ চলে আসছে। বাইকটা এখানে নিয়ে আসছিলাম যে ওখানে রেখে একটা ছবি তুলবো, সেই সুযোগটা পাই নাই, আমরা পাই নাই। এই গ্রুপটা এত বড়, এরা এত ছবি তুলতেছে যে এই সুযোগটা পাইনি। যাই হোক, এখানে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, চা খাইছি, পানি খাইছি, এখন এখান থেকে চলে যাব। আসলে অনেক হয়েছে, যেটা অ্যাচিভ করতে আসছিলাম অ্যাচিভ করা হয়ে গেছে। উমলিংলা, bro welcomes you to the highest motorable pass in the world, Umlingla, 19,024 feet। ওয়ার্ল্ডের এটা হচ্ছে সব থেকে উঁচু মোটরেবল পাস, এর থেকে উঁচু পুরো বিশ্বের কোথাও নাই। তো এটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের বাইকারদের জন্য। একজন বাইকার হিসেবে আমি গর্বিত যে এখানে আসতে পারছি। আর এখানে আসার পর আমাদের অক্সিজেন মাপছি, আমার আসতেছে 75, হিরণ ভাইয়ের আসছে 80। তো যথেষ্ট, আমাদের অক্সিজেন লেভেল খুব ভালো আছে। আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসছিলাম, সেটা ইউজ করার প্রয়োজন পড়ে নাই। এখন আমরা নেমে যাব, এখন বাজে 12:30 মতো বেজে গেছে। এখন নেমে সরাসরি হানলে থেকে লে থেকে কালকে বাসায় ইনশাল্লাহ। আমাদের সব টার্গেট আল্লাহর রহমতে অ্যাচিভ হয়ে গেছে, আর কিছু নাই অ্যাচিভ করার। এটা আমার বাইক, এটা হিরণ ভাইয়ের বাইক। আমরা দুজনে এই দুইটা বাইক নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, সহি সালামতে উমলিংলা কমপ্লিট করে, আমাদের লাস্ট টার্গেট যেটা ছিল উমলিংলা কমপ্লিট করে এখন আমরা হানলে দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব কিছু খুব ভালো মতো হয়েছে। 19,024 ফিট উপরে উমলিংলা টপ, খারদুংলা টপ করা হয়ে গেছে, প্যাংগং যাওয়া হয়েছে, নুব্রা যাওয়া হয়েছে, উমলিংলা টপ করা হয়েছে। মানে আমাদের টার্গেট 100% অ্যাচিভড। এখন ফাইনাল টার্গেট হচ্ছে সেফলি বাসায় রিচ করা। ইনশাল্লাহ আমরা খুব ধীরে সুস্থে এখন চালিয়ে আস্তে আস্তে চালে আমরা লেতে চলে যাব। আর ঠান্ডা এখানে অনেক মানে অনেক ঠান্ডা। লাইফে এত ঠান্ডা আমি কখনো এক্সপিরিয়েন্স করি নাই, এবং অনেক কিছুই নতুন করে এক্সপিরিয়েন্স করলাম এবার রাইডে। আমরা এইবার যাব নুরবুল্লা টপ হয়ে, যে চিসমুংলা বিচ থেকে নেমে বায়ে চলে গেলে এটা হচ্ছে নুরবুল্লা যাওয়ার রোড। নুরবুল্লা দিয়ে যাব এবার আমরা, আসছি ফটিলা দিয়ে আর যাব নুরবুল্লা হয়ে। নুরবুল্লা দিয়ে গেলে যেটা হবে যে আমাদের কিছুটা রাস্তা কম হবে, 15-20 কিলোমিটার মতো রাস্তা কম হবে, যদিও অফরোডিং পড়বে, কিন্তু 15-20 কিলোমিটার রাস্তা আমাদের কম পড়বে। এই জন্য আমরা ফটিলা দিয়ে যেহেতু আসছি, নুরবুল্লা হয়ে বের হয়ে যাই, তাহলে দুইটা সাইডই কভার করা হলো। কি সুন্দর লাগতেছে সামনের ভিউটা, পাহাড়ের পিছনে মেঘগুলো মনে হচ্ছে পাহাড়ের নিচে নেমে গেছে, পাহাড়ের ভিতরে ঢুকে গেছে এমন লাগতেছে। আমরা নুরবুল্লা টপ থেকে এখনো 4 কিলোমিটার মতো দূরে আছি, আর এখন বৃষ্টি নাই এবং চকচকে রোদ, বাইক চালাতে কোনো ঝামেলা হচ্ছে না, যদিও ঠান্ডা আছে, যার কারণে আমি প্রথমে বডি ওয়ার্মার, তার উপরে টি শার্ট, তার উপরে রাইডিং জ্যাকেট, তার উপর রেইনকোট, এত কিছু পরা, তবুও ঘামতেছি না, গরম লাগতেছে না এবং কমফোর্টেবল। এবং সবথেকে বড় কথা কি, এই কয়েকদিনে যেটা বুঝলাম
যে আমরা একদিনেও এমন হয়নি যে রাইড করে আমরা টায়ার্ড হয়ে গেছি। এত অফরোডিং করতেছি বা এত বাজে সিচুয়েশনে রাইড করলাম, একদিন আমরা টায়ার্ড হইনি। এর একমাত্র কারণ হচ্ছে হিউমিডিটি না থাকাতে এখানে মানে আমরা ঘামি নাই, একদিনও আমরা ঘামি নাই। না ঘামার কারণে এনার্জি লস হয়নি আমাদের, এবং আমরা খুব কমফোর্টেবলি প্রত্যেক দিনই আরামে রাইড করছি। কোনো দিনই আমাদের পেইন কিলার খাওয়া লাগতেছে না, শরীর ব্যথা হচ্ছে না, কোমর ব্যথা হচ্ছে না, কিছুই না। আমাদের দেশে ওয়েদারের কারণে আমরা প্রচুর ঘামি, যার কারণে হচ্ছে আমরা টায়ার্ড হয়ে যাই। অল্প একটু রাইড করলে আমরা টায়ার্ড হয়ে যাই। নুরবুল্লাহ টপে যাওয়ার আগেই আমাদের অফ রোডিং করা লাগবে। হচ্ছে এই যে এই পিছনে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমাদের নেমে যেতে হবে। এই রাস্তা দিয়ে 30-35 কিলোমিটার গেলে হানলে, এই যে এখানে দেখানো আছে হানলে এই সাইডে। হ্যাঁ, যে এবার অফরোডিং শুরু। প্রায় 30 কিলোমিটার এরকম রাস্তা দিয়ে আমাদের এখন যাওয়া লাগবে, 30-35 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে নুরবুল্লাহ টপ। এখন এইখান থেকে হানলে প্রায় 30 কিলোমিটার অফরোডিং করে 30 কিলোমিটার যাওয়া লাগবে। এটাও কিন্তু পাহাড়ের উপরে এবং অনেক উপরে। অ্যাকচুয়াল অ্যালটিটিউডটা আমার মনে নাই হাইটটা কত, কিন্তু এটা হচ্ছে নুরবুল্লাহ টপ হচ্ছে হায়ার দেন এভারেস্ট বেস ক্যাম্প। এভারেস্টের যে বেস ক্যাম্প আছে তার থেকে উঁচু, তার মানে অনেক উঁচু। এই জায়গায় ওঠার পর একটু অক্সিজেনের হচ্ছে ওই এত মারাত্মক লেভেলের খাড়া ঢাল, মারাত্মক লেভেলের। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট খাড়া ঢাল এবং অফরোডিংয়ের মধ্যে। এটা কিন্তু পিচের রাস্তা না। ওরে আল্লাহ, হ্যাঁ, অফ রোডিংয়ের ভিতরে এরকম কার্ভ, আবার ডাউনহিল। হ্যাঁ, একটু আগে আমরা যখন আসছি ফটিলা দিয়ে উমলিংলা গেছি, সুপার রাস্তা, সুন্দর রাস্তা, অনেক আঁকা বাঁকা সুন্দর রাস্তা। আর এটা হচ্ছে কার্ভ একটু কম, উঁচা কিন্তু একই, আর রাস্তা হচ্ছে অফরোডিং। তো দুই রকমের এক্সপিরিয়েন্সই হইল। নিচে রাস্তা দেখতেছেন, কই নামতে হবে? ও, এরকম অফরোডিংয়ে, এরকম রাস্তায় এরকম শার্প টার্ন নিয়ে নিচে নামা নট ইজি, এবং সাহসের দরকার এই জায়গায়, অনেক অনেক সাহসের ব্যাপার। এই জায়গায় সাহসের দরকার।
আমাদের এবার যেটা হয়েছে যে ভালো রোডে চালানোর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। অনেক সুন্দর রোডে বাইক চালাই ফেলছি আমরা। পাহাড়ে এত সুন্দর রোড আমরা বাংলাদেশে পাই না। যেটা আমরা হচ্ছে লে থেকে যখন আমরা প্যাংগংয়ের দিকে গেছি, লে থেকে চামলা রোড দিয়ে যখন গেছি প্যাংগংয়ে, ওই রোডটা ছিল খুব সুন্দর, খুব ভালো রোড। তারপরে হচ্ছে যখন আমরা প্যাংগংয়ে ওয়াটার ক্রসিং ক্রস করছি, ওইটা ছিল সুপার লেভেলের। এরকম ওয়াটার ক্রসিং আমরা আমাদের দেশে কখনো পাস করি নাই। তারপর হচ্ছে ফটিলাতে চকচকে রোড, খুব সুন্দর রোড, কিন্তু এত বেশি কার্ভ, এইটাও আমাদের জন্য, এত হাইটে এত কার্ভ, এটা আমাদের জন্য নতুন ছিল। তো এটাও নতুন এক্সপিরিয়েন্স। উমলিংলার এক্সপিরিয়েন্স তো অবশ্যই লাইফের এখন পর্যন্ত সর্বোচ্চ উঁচুতে বাইক চালানো। আর এখন যেটা হচ্ছে, এইটাও হচ্ছে লাইফে সব থেকে এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার, যেটা হচ্ছে টোটালি অফ রোডে পাহাড় থেকে, তাও আবার নুরবুল্লা টপের মতো একটা টপ থেকে আমরা হানলেতে নামতেছি। এইবারে এই লাদাখ ট্যুর এর এক্সপিরিয়েন্স আসলে এত বছর বাইক চালায় যা এক্সপিরিয়েন্স হয়েছে তার সাথে মেলানো যাবে না। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, আমরা যখন খারদুংলা গেছি, বাজে রাস্তা কাকে বলে, আমরা যখন নুব্রা গেছি, এর থেকে বাজে রাস্তায় জীবনে বাইক চালাই নাই। তো সব কিছুই জীবনে সব থেকে ভালো রাস্তায় বাইক চালাই ফেললাম, সব থেকে খারাপ রাস্তায় বাইক চালাই ফেললাম, সব থেকে অ্যাডভেঞ্চারাস রাস্তায় বাইক চালাই ফেললাম, সব থেকে উঁচু রাস্তায় বাইক চালাই ফেললাম। তো সবগুলো এক্সপিরিয়েন্সই লাইফে প্রথম, সর্বোচ্চ এক্সট্রিম। এইবার তো বালি। একটা প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছি, দুই পাশে পাহাড়, মাঝখানে সোজা মরুভূমির মতো, এর মাঝখান দিয়ে যেতেছি। এদিক দিয়ে যদি রাস্তা ভুল হয়ে যায়, কিছু কারণে আশেপাশে কোনো মানুষ নাই যে জিজ্ঞেস করবো যে আমরা ঠিক যাইতেছি নাকি ভুল যাইতেছি। আমাদের টার্গেট হচ্ছে ওই মনেস্ট্রিটা। এখন মনেস্ট্রিটা কিন্তু হান্ড্রেড মনেস্ট্রি কিন্তু দেখতেছি না, একটা কিন্তু দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না, কোনো একটা পাহাড়ের পিছনে পড়ে গেছে। ওই যে মনেস্ট্রি, ওই মনেস্ট্রিটাতে টার্গেট করে আমাদের আগানো লাগবে। হ্যাঁ, ওইটা হচ্ছে হানলে। আর হচ্ছে এই জায়গায় এই যে মার্কগুলো বোধহয় কারেক্ট, এই যে পাথরটা দেওয়া, এই পাথরটা মনে হয় কারেক্ট কিনা। আর ক্যামেরায় দেখে মনে হয় যে এটা হয়তো একটা মাটির রাস্তা, এটা কিন্তু মাটির রাস্তা না, পুরোটাই পাথর। এই পুরোটাই নুড়ি পাথরে ভরা, যার জন্য এখানে চাইলেও অনেক স্পিডে চালানো যায় না। 40, 45, 50, ম্যাক্স হয়তো 60, এর বেশি না। আমরা যদিও 60-এ তুলতেছি না, 50 পর্যন্ত রেখে চালানোর চেষ্টা করতেছি। কারণ এই জায়গায় ব্রেক করার প্রয়োজন পড়লেই শেষ, ব্রেক করলে আর বাইক ধরে রাখা যাবে না। আর এই বাইকের যে ওয়েট, এবার কোন দিকে, আমরা চলে আসছি হানলেতে। আর এখন বাজে হচ্ছে 3:20। আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে 8:40-এর দিকে, তার মানে 6 ঘন্টা 40 মিনিট আমাদের লাগলো যাওয়া এবং আসা, মাঝখানে ব্রেক। দ্যাট মিনস 6.5 ঘন্টা। এর মধ্যে কয়েকবার বৃষ্টি হয়েছে, থামছে, আমরা একবার রেনকোট পরছি, একবার রেনকোট খুলছি, একবার মোবাইল ক্যামেরা হেলমেটে লাগাইছি, একবার খুলছি। তো এই করে করে তাও আমাদের 6 ঘন্টা 40 মিনিটে হয়ে গেছে। মোটামুটি 6 ঘন্টা যথেষ্ট ঘুরে আসার জন্য উমলিংলা হানলে থেকে। হ্যালো এভরিওয়ান, আবার একটা কাহিনী ঘটে গেছে। সেটা হচ্ছে আমাদের হানলে থেকে লেতে ব্যাক করার যে ভিডিও ফুটেজ, সেইগুলা আবার আমার গোপ্রোতে ক্যাপচার হয় নাই।
কেন হয় নাই আসলে আমি জানি না, কারণ ভিডিও অন করাই ছিল, ভিডিও অন করছি, ভিডিও করছি, কিন্তু সামহাও ক্যাপচার হয়নি, মেমোরি কার্ডের ইস্যুই মেবি। যাই হোক, 2 তারিখে যখন আমরা উমলিংলা থেকে হানলেতে এসে পৌঁছাই 3:30টার দিকে, তারপর আমরা 4টার দিকে আবার রওনা হই, 4:15টার দিকে রওনা হই হানলে থেকে লের উদ্দেশ্যে। এবং রাস্তায় অনেক ঝড় বৃষ্টি ছিল, এবং যেহেতু পাহাড়ি রাস্তা, আসাটাও খুব ইজি ছিল না। আমাদের লে পর্যন্ত আসতে আসতে রাতের 2টা বেজে গেছে। তো লেতে রাতে 2টার সময় এসে আমরা বাইক জমা দিছি, বাইক ফেরত দিছি, বাইক ফেরত দিয়ে হোটেলে চেক ইন করে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। ঘুম থেকে উঠে সকালবেলা আবার লে থেকে দিল্লি, দিল্লি থেকে ঢাকা ফ্লাইটে আমরা বাসায় ব্যাক করি 3 তারিখ রাত 8টায়। যাই হোক, আমরা খুব সুন্দরভাবে রাইডটা শেষ করে দেশে আসছি, এবং কোনো রকম কোনো ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে রাইডটা শেষ করে আসছি। এখানেই এই ব্লগ শেষ করতেছি। এই আমার যে ড্রিম রাইড ছিল, লাদাখের একটা ড্রিম রাইড ছিল, সেই ড্রিম রাইডটা আল্লাহর রহমতে আমি শেষ করতে পারছি, কমপ্লিট করতে পারছি। জানি না এরপর আবার কখনো কোনো ট্যুরে যাব কিনা, যদি যাই তাহলে আবার আমি হয়তো ব্লগ করব। টিল দেন, be safe, be smart, and keep dreaming, because dreams keep us alive. Bye.